আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 3-এর উদাহরণ 15 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রশ্ন বলা হয়েছে, একটি ঘরের 3টি দরজা এবং 6টি জানালা আছে। প্রত্যেকটি দরজা 2 মিটার লম্বা এবং 1.25 মিটার চওড়া। প্রত্যেক জানালা 1.25 মিটার লম্বা এবং 1 মিটার চওড়া। ওই ঘরের দরজার জানালা তৈরি করতে 5 মিটার লম্বা ও 0.60 মিটার চওড়া কয়টি তক্তার প্রয়োজন? এখন লিখব সমাধান। লেখার পর 3টি দরজার ক্ষেত্রফল, দরজা তো 3টি দরজার ক্ষেত্রফল লিখে লিখব। দরজার দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, 2 লিখলাম। প্রস্থ হচ্ছে 1.25 মিটার। দৈর্ঘ্য লিখলাম আর প্রস্থ লিখলাম। দৈর্ঘ্য 2, প্রস্থ 1.25 লিখলাম। দৈর্ঘ্য গুণ প্রস্থ লিখলাম। আর 3 কেন? 3 হচ্ছে 3টি দরজা, এই জন্য। তারপর এই 3টিকে গুণ দিলে কত হয়? 2 গুণ 1.25 গুণ 3, 3টার গুণ দিলে হয় 7.50 বর্গমিটার। তাহলে 3টি দরজার ক্ষেত্রফল পেলাম 7.50 বর্গমিটার। এবং 6টি জানালার ক্ষেত্রফল, জানালার দৈর্ঘ্য হচ্ছে 1.25, এটা হচ্ছে 1.25 মিটার হচ্ছে লম্বা মানে দৈর্ঘ্য, এবং 1 মিটার হচ্ছে চওড়া মানে প্রস্থ। তাহলে দৈর্ঘ্যটা পেলাম আর প্রস্থটা পেলাম জানালার জন্য। আর 6 কেন? 6টি জানালা, এই জন্য। এবার এই 3টিকে গুণ দিলে কত হয়? 7.50 হয়। এটা 7.50 বর্গমিটার। তাহলে দরজার ক্ষেত্রফল পেলাম এটা, জানালার ক্ষেত্রফল পেলাম এটা। সুতরাং দরজা ও জানালার মোট ক্ষেত্রফল, দরজা জানালার মোট ক্ষেত্রফল কত পেলাম? 15 বর্গমিটার। এই যে এটা আর এটা যোগ করলে কত হয়? 15 বর্গমিটার। তারপর একটি তক্তার ক্ষেত্রফল কত হয়? একটি তক্তা বলেছে, একটি তক্তা 5 মিটার লম্বা ও 0.60 মিটার চওড়া। তাহলে একটি তক্তার ক্ষেত্রফল নেব, এই 5 গুণ 0.60 নেব। এটা গুণ দিব, বর্গমিটার লিখবো। লেখার পর দুটা গুণ দিলে হয় 3 বর্গমিটার। সুতরাং নির্ণেয় তক্তার সংখ্যা হবে 15/3 দেব। 15/3। 15 কেন? এই যে 15 হচ্ছে দরজা জানালার মোট ক্ষেত্রফল 15, আর তক্তার ক্ষেত্রফল হচ্ছে 3। 15কে 3 দিয়ে ভাগ দিলে হয় 5। 5টি। নির্ণেয় তক্তার সংখ্যা হবে 5টি। উত্তর হবে 5টি।